আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি বরিশালের মেয়ে। লঞ্চ নিয়ে অন্তত আমার ছোটোখাটো এক্সপিরিয়েন্স হলেও আছে। তো ছোটোবেলা থেকেই লঞ্চে যাতায়াত, সেই সুবাদে লঞ্চের এক্সপিরিয়েন্সটা অবশ্যই আমার ভিতরে একটু হলেও আছে। তো আমাদের যে এই যে লঞ্চগুলা, এই যে কিছুক্ষণ আগে মানে একটা নিউজ দেখছি, সেই নিউজে দেখলাম যে লঞ্চের ধাক্কার সাথে স্পিড বোট উল্টে অনেক মানুষ হচ্ছে লঞ্চের নিচে চাপা পড়ে গেছে। আবার কালকের একটা নিউজ দেখলাম, অনেকগুলো মানুষ সেখানে হচ্ছে দমড়ে মুচকে নদীতে পড়ে গেছে, কারো পাও চলে গেছে। একই ফ্যামিলির বাবা ছেলে চলে গেছেন, একজন মা প্রেগনেন্ট, মানে ছেলের ওয়াইফ প্রেগনেন্ট। এই যে ছেলের ওয়াইফ প্রেগনেন্ট, তার ভরণ পোষণ, তার দায়িত্ব কি সরকার নিবে? হয়তো বা সোশ্যাল মিডিয়ার যুগে 4 দিন 5 দিন 6 দিন এটা খুবই ট্রেন্ডিংয়ে চলবে, তারপর সেই ফ্যামিলির খোঁজটা নেওয়াও ভুলে যাবে, মানুষ ভুলে যাবে। সরকার নিজের দায়িত্ব থেকে, তার দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা ভুলে যাবেন। হয়তো 4-5 দিন খুবই ট্রেন্ডিংয়ে চলবে, তারপর এটা ধামাচাপা হয়ে যাবে। মানে এই ছোট জীবনে বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা দেখে আসছি, হয়তো বা খুবই ক্রিটিক্যাল কিছু হলে 4-5 দিন খুব ট্রেন্ডিংয়ে চলে, ফেসবুকে সবাই পোস্ট করে, তারপর সব ভুলে যায়, ধামাচাপা দিয়ে যায়, তাদের জীবনযাপন খুবই ক্রিটিক্যাল হয়ে যায়। তো যাই হোক, আমাদের এই যে লঞ্চ যারা চালান বা লঞ্চে যারা দায়িত্বপ্রাপ্ত যারা থাকে, যাদের দায়িত্ব লঞ্চে, তারা এতটাই মরিয়া হয়ে যায় ঈদের সময়, বা হচ্ছে যে আপনার যারা সার্ভিস দেওয়ার সময় এতটা মরিয়া হয়ে যায় লঞ্চের কর্তৃপক্ষরা, যে তারা মানুষকে ওঠানোর জন্য পুরো পাগল হয়ে যায়। কিন্তু তাদের পাগল হওয়া পর্যন্তই শেষ, তারপরে হচ্ছে যে আপনার ভাড়াটা, শুধু ভাড়া নেওয়া পর্যন্তই তাদের দায়িত্ব শেষ। তারা খালি লঞ্চে উঠাবে, তারপর হচ্ছে লঞ্চে উঠানোর পরে তারা যারা যার যার জায়গায় যার যার স্থানে তারা হচ্ছে কষ্ট করে সিট নেবে ঈদের সময়, তারপরে ভাড়া বেশি নেবে, তারপরে প্রতিযোগিতা, লঞ্চে প্রতিযোগিতা করে, প্রতিযোগিতার যন্ত্রণায় তারা মরিয়া হয়ে যায়, কে কার থেকে যাত্রী বেশি নেবে, কে কার থেকে আগে যাবে, কে কার সাথে হচ্ছে মানে প্রতিযোগিতা করবে। এই প্রতিযোগিতায় তারা একদম পাগল হয়ে যায়, মরিয়া হয়ে যায়, কে মরলো কে বাঁচলো এটা তারা দেখে না। কিন্তু তাদের কথা হচ্ছে তারা আগে যাত্রী উঠাবে, এবং তারা যাত্রীর সুবিধা অসুবিধা সেটা দেখবে না, যাত্রী বাঁচুক মরুক সেটা দেখবে না, তাদের দরকার টাকা এবং তাদের দরকার যাত্রী। যাত্রী উঠবে নামবে এবং তারা টাকা নেবে, কিন্তু কে ভালো থাকলো, কে কার সমস্যা হইলো, কার কি হইলো এটা তারা দেখবে না। এরা কি করে মরিয়া হয়ে যায়। তো যাই হোক, 2022 সালে আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। 2022 সালে রাঙ্গাবালি থেকে আমরা লঞ্চে আসতেছিলাম, 2022 সালে রাঙ্গাবালি থেকে লঞ্চ আসতেছিলাম, তখন দুইটা লঞ্চ প্রতিযোগিতা করে। দুই লঞ্চ প্রতিযোগিতা করার কারণে দুইজন লোকের হাত ভেঙে গেছে, একটা মহিলা এবং একটা বৃদ্ধ লোক, দুইজনের হাত ভেঙে গেছে। দুই লঞ্চে ধাক্কাধাক্কি করে, দুই লঞ্চে ধাক্কাধাক্কি করার কারণে তাদের হচ্ছে দুইজনের হাত ভেঙে গেছে। তো এরকমের অহর ঘটনা এই লঞ্চে হচ্ছে, কিন্তু কোনো কর্তৃপক্ষ কোনো কিছুই করে না। হয়তো ওই সামান্য লোক দেখানোর জন্য হয়তো বা তারা বলতেছে আমরা এটার হচ্ছে লঞ্চের বাতিল করলাম, চলাচলের যে পারমিট সেটা বাতিল করে দিছি। কিন্তু ভাই, এই যে এতগুলো তাজা তাজা মানে প্রাণ চলে গেল শুধু লঞ্চ কর্তৃপক্ষের ভুলের কারণে। এবং আমি বলবো যারা যাত্রী আছেন তাদেরও ভুল, কারণ আপনারা দেখছেন একটা লঞ্চ আসতেছে, তারপরও আপনারা কেন লঞ্চের সাইডে গিয়ে দাঁড়াইছেন? আপনারা দেখছেন একটা লঞ্চ আসতেছে, দুই লঞ্চে ধাক্কা খাবে, দুই লঞ্চে বাড়ি খাবে, তারপরেও আপনারা কেন পাগল হয়ে গেছেন, মরিয়া হয়ে গেছেন যে আপনারা ট্রলারে উঠবেন? এখন তো আপনারা থেমে গেছে, আপনাদের নিঃশ্বাসটা থেমে গেছে, এখন তো আপনারা বাড়ি ফিরতে পারলেন না, তাহলে মরিয়া কেন হয়ে উঠলেন? হয়তো একটু সময় নিতেন, সময় নিয়ে তারপরে হচ্ছে আপনারা একটু যেতেন। কিন্তু আমরা কি করি, কোথাও গেলে মরিয়া হয়ে যাই, ফার্স্ট গাড়িতে আগে যাব আমরা, হচ্ছে গ্যাদারিং, বিশৃঙ্খলা, তারপর হচ্ছে ভরা, কিন্তু আমাদের চাহিদা আমরা এইটাই আগে যাব, তাহলে আগে যেতে পারবো। কিন্তু এই আগে যাওয়াটাকে কেন্দ্র করে কতগুলো প্রাণ চলে গেল, কতগুলো জীবন চলে গেল। এই যে একটা মেয়ে এখন প্রেগনেন্ট, মেয়েটার ফ্যামিলিতে তার শ্বশুরটাও চলে গেল, তার হাজব্যান্ডটাও চলে গেল, এই যে মেয়েটা প্রেগনেন্ট, এই দায়ভারটা কে নেবে? সরকার নেবে? কখনোই নেবে না। হয়তো বা টাইম লাইনে কিছুদিন থাকবে, থাকার পরে সবাই ভুলে যাবে এই যে মানুষের তাজা তাজা প্রাণ। তো আমি সবাইকে বলবো,
যারা বরিশাল অঞ্চলে যারা লঞ্চে চলাচল করেন আর যারা লঞ্চ কর্তৃপক্ষ আছেন তাদেরকেও বলবো যে আপনারা হচ্ছে মরিয়া হয়ে যাবেন না। আমরা দিন শেষে মানুষ, আমাদেরও ফ্যামিলি আছে। আপনারা লঞ্চের মাঝখানে গিয়ে, নদীর মাঝখানে গিয়ে 2 লঞ্চের ভিতরে ধাক্কাধাক্কি করে অনেক মানুষের হাত ভাঙে, পা ভাঙে, অনেক মানুষের হচ্ছে জীবন চলে যায়, কিন্তু আপনারা তারপরও এই জিনিসটা থামান না। এইটা একদম আমি দেখে আসছি। আমার যখন 2005 সাল থেকে লঞ্চে চড়ি, 2005 সাল থেকে, তাহলে 2005 সাল থেকে এই পর্যন্ত দেখে আসছি যে এই লঞ্চের এই কৃতকর্মগুলো তারা কখনোই চেঞ্জ করে না। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন।